এখানে যদি গাড়ি না থাকে তো তখন পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেম কি? অটো রিক্সা দুনিয়ার জিনিস, ওর 1%ও নেই এখানে। যে কেউ এখানে ভাববে ক্যাম্পাসে ভূত বেরিয়েছে। এখন আমরা সকালে বেরিয়েছি, আজকে যেহেতু সানডে আমরা ভাবলাম বাড়িতে আর কফি খেয়ে লাভ নেই আজকে, তাই আমরা এখানে সকালে একটা দোকানে যাচ্ছি। ওখানে কি আমরা ব্রেকফাস্ট করবো? দেখি যদি ইচ্ছা হয় করে নেব। তো আপাতত ওখানেই যাচ্ছে আর কি কফি খেতে। আজকে এত সুন্দর রোদ উঠেছে, কি ভালো লাগছে বল, একটু আরাম লাগছে। এই 2-3 দিন ধরে এত ঠান্ডা পড়েছিল, এই 2-3 দিন ধরে এত ঠান্ডা পড়েছিল না, আর ভালো লাগছিল না। কালকেও তো বৃষ্টি হয়ে গেল না। এখানে যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে নাই শনি রোববারটা প্রচন্ড ভিড় হয়। সবাই বেশ দেখি ভালো টাইম স্পেন্ড করতে এখানে উইকেন্ডে প্রচন্ড ভালোবাসে। এখন ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো নানা রকম দোকানে এত সুন্দর করে সাজানো থাকছে, প্রচন্ড ভাল লাগছে দেখে। তবে আজকে এত সুন্দর রোদ দেখে আমরা বাইরেটা বসেছি, অল্প অল্প পাহাড়ও দেখা যায়, তাই আজকে রোববার সকালের কফিটা এই পাহাড় দেখতে দেখতেই দুজনে খাবো। আমি তো জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তাই ছোট থেকেই এই রোববারের দিনটা ছিল সবার একসাথে হওয়া, গল্প করা, অনেক রকমের খাওয়া দাওয়া, এই নিয়েই আমি বড় হয়েছি। কোনোদিন ওই রোববার আমি একা কাটাইনি। এই এত দূর দেশে এসে যেহেতু কোনো ফ্যামিলি নেই, মাঝে মাঝে এরকম বাইরে গিয়ে দুজনে গল্প করতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। এই একটা রোববারের দিন স্পেশাল কিছু করলাম। আর যেহেতু আমরা একদমই ছোট থেকে বন্ধু, তো আমাদের সেই ইকুয়েশনটা এখানে সার্ভাইভ করতে প্রচন্ড হেল্পও করে। আমি যেটা স্টারবাকসে খাই এটা ওটা না, মানে সেম কফি, জাস্ট মানে সুইটনেসটা একটু কম, আর এখানে আমন্ড মিল্ক দেয়, ওই জন্য এত ভালো লাগছে। কোল্ড কফি, কোল্ড ব্রু। তো কোনো টেস্টই নেই, মনে হচ্ছে ঠান্ডা জল খাচ্ছি। হ্যাঁ, ঠান্ডা জল খাবার পরে মনে হচ্ছে কি তো খেয়েছি। এটা কি, কেন খাবো আমি? এগুলো আমি বুঝি না, এত টাকা দিয়ে এটা কি খাবো? আমার এই সাধারণ কফি ভালো বাবা। এত বড় স্যান্ডউইচ রে, ভাগ্যিস একটা নিয়েছি আমরা। খাবো কি করে? ও নো, এই রে। এই রোববার আমরা একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করেছি। অনিরুদ্ধ আমার মেকআপ করেছে, তো এটা অ্যাকচুয়ালি আমরা পোস্ট করব ইনস্টাগ্রামে। তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমি এই চ্যানেলেও শর্টসে পোস্ট করে দেব। বাট তোমরা যদি এই চ্যানেলে দেখতে চাও আমি শর্টসে দিয়ে দেব, কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হিন্দিতে। কেন, যেহেতু আমরা ইনস্টাগ্রামে দেবো, আমি ভেবেছি যাতে শুধু বাঙালি না সবাই যাতে বুঝতে পারে, ওই জন্য আমরা হিন্দিতে ওটা কথা বলেছি। তো তোমরা ওই শর্টসটা দেখতে পাবে, বাট হিন্দিতে। যদি তোমরা দেখতে চাও সুন্দর মুখকে ও কি করেছে না, বাট ভালো করেছে। হ্যাঁ, আমি এরকম করে মাটন কিনতে যেতে চাই, এটাও একটা চ্যালেঞ্জ। তুই একটা আমি এইমাত্র জাস্ট ক্লিপটা চেক করলাম যেটা আমি নিয়েছি। আমাকে পুরো, আমি যদি রাতে বেরোই একটা সাদা শাড়ি পরে, ঘোমটা এতটা দিয়ে, আর একটু যদি মুখটা তুলি, যে কেউ এখানে ভাববে ক্যাম্পাসে ভূত বেরিয়েছে। মানে একটু অন্ধকার জায়গায় দাঁড়াতে হবে, এরকম মেকআপ হয়েছে। এটা হচ্ছে ঘর অবধি, এখান থেকে বাইরে আমি যদি রোদে যাই আমাকে এক্ষুনি লোকে মনে করবে দিনের বেলায় ভূত বেরিয়ে গেছে। সবসময় প্রত্যেক উইকেন্ডে কখনো কোনো মল, কখনো কোনো অ্যাক্টিভিটি, মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে ভালোও লাগে না। মাঝে মাঝে এরকম স্লো রিল্যাক্সড একটা সানডেও প্রচন্ড আমি এনজয় করি। পাশে তোমাদের মধ্যেই আমাদেরকে সাজেস্ট করেছো, তোমরাই 2-3 জন আমাদের সাজেস্ট করেছো এখানে মাটনের জন্য। তো আজকে জানি না, একটু খুব লেজি আর খুব টায়ার্ড লাগছে, তো আজকে আর যাব না মাটন কিনতে। তবে 1-2 দিনের মধ্যেই যাব, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। ওখানে মাটন, লোটে মাছ সব কিছুই পাওয়া যায়, তো সেটা ব্লগ তো নিশ্চয়ই বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে আপাতত একটু বাইরে একটু হাঁটতে বেরোচ্ছি এখন। দুজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে যে এখানে যদি গাড়ি না থাকে তো তখন পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেম কি? আমাদের তো আপাতত গাড়ি নেই, কেন কি এখানে অ্যাকচুয়ালি একটু টাইম লাগে সব ড্রাইভিং টেস্ট দিতে, লাইসেন্স বের করতে, তো ওগুলো একটু টাইম লাগে।
তো আমরাও এখন পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যেই এদিক ওদিক চলাফেরা করি। তো এখানে বা উবার, হ্যাঁ। তো এখানে পাবলিক ট্রান্সপোর্টে কিরম আর কি ফ্যাসিলিটি, কারোর যদি গাড়ি না থাকে ভালো না, এখানে ভালো না, কিন্তু ক্যালিফোর্নিয়াতে ভালো না, মানে অনেক কম। হ্যাঁ, তবে আমার মনে হলো যেরকম ধরো আমরা যেই জায়গাটা থাকি এক্স্যাক্টলি আমাদের ঘরের বাইরে কিন্তু বাস স্টপ হ্যান ত্যান সব আছে, আর বাসও মোটামুটি যাওয়া আসা করে। একটু হেঁটে গিয়েই আমাদের এখানে সেই ক্যালট্রেন স্টেশনও আছে, সবই আছে। তো আমাদের ঘরটা বলতে পারো ভালো জায়গায় পাবলিক ট্রান্সপোর্টের জন্য। হ্যাঁ, কিন্তু মোটামুটি আমি যা দেখলাম একটু এদিক ওদিক গেলেই তোমার পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু নেই, মানে তুমি উবের নিয়ে একটা পয়েন্টে আসতে হবে, নাহলে কিচ্ছু নেই, বাসও নেই। যেরকম ধর সেদিন আমরা যে সরস্বতী পুজোর ওখানে গেলাম, ওখানে কেরম ছিল, ওখানে কিচ্ছু ছিল না, মানে বাস চেঞ্জ করে যেতে হতো, অনেক বাস চেঞ্জ করে দেখতে হতে যাওয়ার পরেও। কিন্তু সেখানে মোটামুটি দেখো যারা এবার ওই এরিয়ায় থাকে তারা তো মোস্টলি বাড়িতেই থাকে, তো ততদিনে যারা এখানে আসার পর বাড়ি টাড়ি করে তাতেও তো টাইম লাগে, ততদিনে মানুষ এখানে গাড়ি কিনেই নেয়। বাট কোথাও যদি যেতে ঘুরতে বা কিছু তখনই প্রবলেম। হ্যাঁ, কারণ এখান থেকে ঘোরা আশেপাশে তোমরা যদি ধর রোড ট্রিপ, এখানে রোড ট্রিপ খুব হয়, আর অনেক জায়গাও আছে রোড ট্রিপের, তবে ওখানে যেতে গেলেই মানে এখানে অবভিয়াসলি কার তো তুমি গাড়ি তো রেন্টেও নিতে পারো, কিন্তু তার অনেক খরচা বেশি, অনেক ইন্স্যুরেন্স হ্যান ত্যান অনেক ঝামেলা আছে। বাট নিজের একটা গাড়ি হলে এখানে ডেফিনেটলি অনেক সুবিধা, তো গাড়ি না থাকলে ডেফিনেটলি প্রচণ্ড প্রবলেম হবে, মানে এখানে বলতে পারো একটা বেসিক নেসেসিটির মধ্যেই পড়ে বল গাড়িটা করে রাখা। বা অনেক এখানে দেখছি ওই ইউনিসাইকেলগুলো, তারপরে সাইকেল এইসবেও যায়, কিন্তু কিছু একটা কি নিজের থাকে, পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্ট এখানে খুব কম লোককেই দেখছি ডিপেন্ড হতে। বাড়ির থেকে বেরিয়ে ইন্ডিয়া থেকে এরকম ছিল, বেরিয়েই অটো রিক্সা দুনিয়ার জিনিস, ওর 1%ও নেই এখানে। এখানে যখনই হাঁটতে বেরোই, নয় ফুল গাছ নয় লেবু গাছ দেখে এমন অবাক হই, প্রচন্ড ভালো লাগে। চারিদিকটা দেখো আজকে কি সুন্দর লাগছে না? আর এই বিকেল বেলায় চাঁদ বেরিয়ে গেছে, এত ভালো লাগছে, ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। জায়গাটা দিয়ে আমি যাই আর আমার এই গাছটা এত সুন্দর লাগে দেখতে, দেখো দারুণ লাগছে দেখতে। এখানে না সবাই প্রচন্ড গাছ ফাছ রাখে বল, অনেক ফুল গাছ। এখানে না দেখলাম লেবু, এখানে লেবুতে কি রস হয় বল, মানে তুমি একটা লেবু শেষই করতে পারবে না। তুলে মানে কি ওই যেটা বাস্কেটে রেখেছে, তোমাদের তো ব্লগেও দেখিয়েছি বোধহয়, ওই বাস্কেটে অনেকে এরকম রেখে দেয়, তো মানে যাদের গাছে অনেক লেবু হচ্ছে সে কেউ যদি নিতে চায় তো নিয়ে নিক। তো ওরকম আমরা 2টো লেবু এনেছিলাম, এত রস, মানে সেই লেবুটা শেষ হচ্ছে না, এত রস। এখন আছে? ও হ্যাঁ, এখন একটু আছে বাবা, সেই তবেকার লেবু, মানে খারাপও হয়নি বল, পচেও নি, মনে হচ্ছে ভিড় হবে, ওই জন্য সোয়েটার ফেটার পরিনি, ফটাফট দৌড়ে দৌড়ে যাচ্ছি, এই গরম গরম জলে আমি তো ডুবকি দেবো। এখানে জাকুজিতে এত গরম জল, পুরো টকবক করে ফুটছে, মনে হচ্ছে জলটা, আর চারিদিক থেকে ধুয়ো বেরোচ্ছে। প্রথমে যখন তোমরা হাত পা ডোবাবে না, পুরো হাত পা জ্বালা করবে, তবে তারপরে কিছুক্ষণ পর প্রচন্ড আরাম লাগে আর বডিটা একদম রিল্যাক্সড হয়ে যায়। সেই মনে হয় সেই বলে না সেই নরকে গরম তেলে শয়তানদের ফোটায়, ওই মনে হচ্ছে আমরা দুজন শয়তান নরকে। আমরা আজকে সানডে যে জাকুজি পেয়ে গেছি, এটা মানে খুবই লাকি। হ্যাঁ, এই টাইমে অনেক ভিড় হয়। এখানে উইকেন্ডে জাকুজি অ্যাপার্টমেন্টে পাওয়া খুব মুশকিল। এই হাতটা খালি ডোবাচ্ছি না কেন, হাতটা ঠিক হয়ে গেছে, বাট অনেকক্ষণ জলে দিয়ে রাখলে না একটু জ্বালা জ্বালা করছে, ওই জন্য আমি এখন এইভাবেই, এবার আরাম লাগছে। হ্যাঁ, আমি তো বললাম তুই নামবি না, জ্বালা হচ্ছে বলে, না পারবো না। সত্যি জ্বালা হয়, এখানে সিঁড়ি মতন বানানো আছে, তবে গলা অব্দি ঢুকি আরাম লাগছে। আজকে মা থাকলে গেলাম, সে মনে আছে দীঘায়, তোর মা মানে আমার শাশুড়ি আর কি, হেভি মজা করেছিলাম আমরা, তখন আমার বিয়ে হয়নি। এখানে এরম অ্যাপার্টমেন্টে থাকলে এই শীতকালের উইকেন্ডে এরম জাকুজি পাওয়া ভারী মুশকিল। আজকে মনে হয় আমাদের কপালটা খুব ভালো ছিল, না হলে সাধারণত এখানে কেউ না কেউ ঠিক থাকে। এই জাকুজির পাশেই সুইমিং পুল আছে। শীতকালে যেরকম এই জাকুজিতে ভিড় থাকে ছুটির দিনগুলোতে, গরমকালে ভিড় থাকবে আবার হচ্ছে এই সুইমিং পুলের দিকে। তবে এই ঠান্ডা ওয়েদারে গরম গরম জলে একটু হাত পাটা ডুবিয়ে কিন্তু প্রচন্ড আরাম লাগছে।
আজকে কি সুন্দর লাগছে দেখো সানসেটের সময়। জলে কিছুক্ষণ থাকলেই খিদে পাবে, আমাদেরও কোনো আর ডিফারেন্স নেই। এতক্ষণ জলে টাইম কাটিয়েছি তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে একটু চিকেন উইংস ছিল, ওটাই বানিয়ে নিয়ে আগে খেয়ে নিলাম। এরপর আরামসে এবার ডিনারের প্রিপারেশন করব। অনেক দিন ধরে না অনিরুদ্ধ আমার কাছে এই পরোটা খাবে বলে একটু রিকোয়েস্ট করছিল। ওর আমার হাতের পরোটা প্রচন্ড ফেভারিট, কিন্তু আমার হাতটা কেটে গেল, তারপর থেকে আর কিছুতেই পরোটা বানাতে পারছি না। বেশ অনেকদিন লাগলো আমার হাতটা ঠিক হতে, তবে এখন ঠিক হয়েছে পরোটা বানানোর মতন। তাই আজকে ফটাফট আমি ডিনার প্রিপারেশনে লেগে পড়েছি। আজকে বানাচ্ছি আলুর পরোটা। এখানে না রান্না বান্না মোটামুটি বেসিক একটু না জানলে বেশ সমস্যা। সব রকমের তো ইন্ডিয়ান ফুড পেলেও নিজের মতন হয়তো তোমরা পাবে না। এত ভালো পরোটা বানানো শিখলি কোথায়? দিল্লির ওই ধাবায় যেরকম হয় না, বউটা তোর ভালোই, বেশ ভালো খাওয়া দাওয়া ভালো। ও বাবা। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।